আপনারা জানেন গত 9 তারিখে একটা নবান্ন অভিযান বলে একটা কর্মসূচি করেছিল RMUতে। তো দৃষ্টিভঙ্গি আপনাকে পুরো বলতে কি পাওয়া হয়েছে। এই যে নবান্ন অভিযান নবান্ন চলো বলে একটা কর্মসূচি জন্য কিছু লোক সোশ্যাল মিডিয়া উপর এমনি প্রচার করেছিল। এমনি কেউ আমাদেরকে কোনো রকম অ্যাপ্রোচ করেনি, কোনো ফর্মাল আমাদেরকে অ্যাপ্লাই করেনি কি আমরা এই কর্মসূচি করতে চাই। কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার এসব উপরে আমরা দেখছিলাম কি কিছু কিছু লোক নবান্ন চলো অভিযান বলে কর্মসূচি নেওয়ার প্রিপারেশন নিচ্ছে। তা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ওদের একটা ফেসবুকে আমরা দেখলাম ওটা নবান্ন চলো অভিযান যে একটা দিয়েছিল। তো গতবার আমরা জানি 27 আগস্টে গত বছরে একটা নবান্ন চলো অভিযান করেছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। কি হলো? এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যেটা আছে, তো এবারে ওদের ফেসবুকে আমরা দেখি ওরা একটা নবান্ন অভিযান বলে একটা অভিযান করবে এরকম প্রিপারেশন নিচ্ছে। তো আমরা ওদের যে আগে বাদ করেছিল যারা অর্গানাইজার ছিল ওদেরকে আমরা ইমেল করি কি আপনারা যদি এরকম কোনো কর্মসূচি আপনাদের আছে তাহলে আপনারা একটু অ্যাপ্লাই জানান, এরকম তো উইদাউট পারমিশন নিয়ে ইভেন্টই হবে। তো তখন ওনারা বললেন কি এটা আমরা অর্গানাইজার নেই, আমরা এই কারণে অর্গানাইজ করছি না, আমরা এদের সঙ্গে যুক্ত নেই। যাই হোক, তারপরে এই যে ম্যাটারটা কোর্টে গেল ডিভিশন বেঞ্চে, আর সিঙ্গেল বেঞ্চেও দুটা রিট হয়েছিল। তো যেহেতু ডিভিশন বেঞ্চে একটা পিআই পেটিং ছিল, তো সিঙ্গেল বেঞ্চে কোনো শুনবাই করেনি। তারপরে ডিভিশন বেঞ্চে যখন হলো তখন ডিভিশন বেঞ্চ একটা অর্ডার দিল। তো ওটা ডিভিশন বেঞ্চ অর্ডার দিল কি ওটা আপনার সঙ্গে হয়তো আপনার আগে বলা আছে, কিন্তু আবার বলেছি কি বলেছিল ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল कि this court permanently held that right to protection is a fundamental right, कि ये right to protection is a fundamental right আছে, তো সেটা আমরা বারণ করব না। কিন্তু the police has already issued the priority order and it will be open for the government to implement the said priority orders in accordance with law and inform the organizers about adequate alternative place of protest। তো মাননীয় কোর্ট বললেন কি এটা তো প্রোটেস্ট অধিকার আছে, ওরা প্রোটেস্ট করতেই পারে, কিন্তু যেহেতু নবান্ন আছে কাছে যেখানে প্রায়োরিটি অর্ডার্স আগে থেকেই আছে 144 ছিল, 160 BNSS আছে, তো ওখানে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতেই পারে। ওদেরকে যদি প্রোটেস্ট যারা করছে তাদেরকে একটা আন্দোলন কোনো জায়গা দেওয়া। তারপরে এই কথাটা আবার সিঙ্গেল বেঞ্চও বললো, সিঙ্গেল বেঞ্চও তাই বললো আমাদের যখন ওখানে ম্যাটারটা উঠলো, তখন সিঙ্গল বেঞ্চ বলতো I am of the view that the state would strictly adhere to the directions passed in the said order to that effect paragraph 6 paragraph 6টা বলেছিল না। তো ফলে পুলিশ একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিল, একটা বলল কি সান্তাগাছি যেটা আছে হাওড়া সান্তাগাছিতে করতে পারে, ও কলকাতা পুলিশ এলাকায় যে আরো আছে ওখানে প্রোটেস্ট করতে পারে, যারা এই কর্মসূচিতে যোগদান দিয়েছে ওখানে প্রোটেস্ট করতে পারে। তো যেহেতু আমাদের কেউ এই প্রোগ্রামে অ্যাপ্লাই করেনি, তো সেটা আমরা তাকে বলবো সেটা একটা প্রেস ব্রিফিং করা হলো নবান্নকে, আর সবাইকে জানিয়ে দেওয়া হলো কি যদি এই কর্মসূচি নবান্ন চলো করতে হয় তাহলে একটা নির্দেশ জায়গা করে দেওয়া হচ্ছে, আইদার সান্তাগাছি বা রানী রাষ্ট্রীয় কলকাতাতে লোক আসে প্রতিবাদ কর্মসূচি পালন করতে পারে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।